নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আর্মিস, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিটিএসদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কতদূর, মানে বিটিএসরা কতদূর পর্যন্ত পড়াশুনো করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি যে বিটিএসের প্রতিটা মেম্বার কে কতদূর পর্যন্ত লেখাপড়া করেছে, তারা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়েছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর RM, তিনি গ্লোবাল সাইবার ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ব্যাচেলার ডিগ্রি নিয়ে পড়াশুনো করেছেন। তোমরা বুঝতেই পারছো, RM যদি বিটিএস না আসতো তাহলে কিন্তু এতদিনে ইঞ্জিনিয়ার হয়ে যেত। 2 নম্বর হলো জিন, তিনি কনকক ইউনিভার্সিটিতে ভিজুয়াল আর্টসের ওপর ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন এবং হ্যানিয়ন সাইবার ইউনিভার্সিটিতে 12 ফেব্রুয়ারি 2017 ফিল্মের ওপর মাস্টার ডিগ্রি নিয়ে পড়েছেন। তাহলে ভাবো আর্মিস, জিনের কিন্তু আরেকটা ভালো রূপও আছে, শুধু ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নয়, ভালো অ্যাক্টরেরও কোর্স করে এসেছে জিন। 3 নম্বর সুগা, তিনি বিজ্ঞাপন এবং মিডিয়াতে ব্যবসায় প্রশাসনের মাস্টার প্রোগ্রামের জন্য হ্যানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছেন। তাহলে আর্মিস, তোমরা এখানে বুঝতেই পারছো, সুগা অভাবে থাকলেও পড়াশুনোটা তার পাশাপাশি ঠিক চালিয়ে গেছে। 4 নম্বর হলো জেহো, তিনি ব্রডকাস্টিং এবং এন্টারটেনমেন্ট বিজনেসের ওপর গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছেন এবং তিনি এর পাশাপাশি গান এবং নাচের মতো শিল্পী ক্রিয়াকলাপেও খুব আগ্রহী ছিলেন। 5 এবং 6 নম্বর হলো জিমিন আর ভি, এরা দুজনই একসাথে কোরিয়ান আর্টস হাই স্কুলে মিউজিক নিয়ে পড়ার পর ব্রডকাস্ট এবং এন্টারটেনমেন্টে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন, আর সেটাও গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে। 7 নম্বর হলো জাংকুক, তিনিও ভি এবং জিমিনের মতোই গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্ট এবং এন্টারটেনমেন্ট নিয়ে পড়াশুনো করেছেন। তো আর্মিস, এখানে বোঝা যাচ্ছে যে জিন একাই একটু বেশি দূর পড়েছে, মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, আর না হলে প্রত্যেকে ব্যাচেলার ডিগ্রি অবধি পড়েছে। আর তোমরা যারা ভিডিওটা এত দূর দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে বিটিএসদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দূর।